শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে বৃষ্টি দিয়ে আমার সকালটা শুরু করলাম। তো সকাল 6:30 থেকে এখন প্রায় 6:30 বাজে। তো সেই থেকেই বৃষ্টি শুরু হয়েছে, অনেক বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই বৃষ্টি মানে কি বলবো, আজকে এত বৃষ্টি হয়েছে সকালবেলা। তো বৃষ্টি দেখে সকালে রান্না করতে চলে আসলাম। ভাত ডাল হয়ে গেছে, এখানে ডালটা হয়নি, ডালটা পাশে চুলায় বসিয়েছি। আর এখানে এই যে দেখুন, মানে কি বলবো, এই কাজগুলো মানে মাঝে মধ্যে এমন অবস্থা হয় মোবাইলের, মানে কি বলবো, জল লাগলে কাজ করতে চায় না, তখন এরকম ব্যতিক্রম হয়ে যায়। তো যাই হোক, ওটাকে প্লিজ সবাই একটু ইগনোর করবেন। তো এখানে আমি এই যে শাকে একটু হলুদ লবণ দিয়ে দিয়েছি, এখন এটাকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আবার আবার দেখুন, এই যে শাকটার, এটা কিন্তু একদম দেশি কলমি শাক। যে বাজারে যে কলমি শাকটা পাওয়া যায় এত সহজে কিন্তু সেটা নরম হয়ে যায় না, কারণ যায় না। আর এটা দেখুন একদম কিন্তু নরম হয়ে অল্প একটু হয়ে গেছে। তো এটা আমার ননদের বাড়ি থেকে পাঠানো হয়েছে। তো যেহেতু দেশি কলমি শাক, কোনো সার নেই, কিছু নেই, তো এই কলমি শাকটা খেতেও ভালো লেগেছে। আর এখানে আমি আস্তে 4-5টা মরিচ দিয়ে দিয়েছি শুধু আমার জন্য, তারা তো আর মরিচ খেতে পারে না। যাই হোক, এখানে এখন আমি একটু ভালো করে এটাকে নেবার একটু ঢেকে দেওয়ার পর কিন্তু এমনিতেই জল বের হয়েছে, আমি কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করিনি। তো এদিকে এত ধোয়া, মাঝে মধ্যে ভিডিও করতে গেলে আমার খুবই রাগ লাগে। কেন লাগে জানেন? মানে এত পরিমাণ ধোঁয়া বের হয়, এত পরিমাণ ধোঁয়া বের হয় যে মানে এই ধোঁয়ার ঠেলায় আমি আর আপনার করতে পারি না, মানে ভিডিও করাটা একদম মানে কি বলবো, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন যে মানে আজকের কলমি শাকটা একদম একটুখানি হয়ে গেছে। তো এটা দিয়ে আজকে সকালে তো চলবে না, তা আরও একটু লাগবে। তো আমি ডালের বড়া বানিয়েছি, তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু আমি এখন আবার এই যে আলু দিয়ে দিলাম। আর আজকে যেহেতু নিরামিষ খাবো, কালকে সোমবার, আর কালকে আমার একটা মানে ছোটোখাটো একটু উপোস আছে, যার কারণে আজকে একদম নিরামিষ। তো আজকেও আমি সোয়াবিনের তরকারি করব, ভাবলাম কি করি। তো আজকে সোয়াবিনের তরকারি করলাম। সামনের সোমবারে আমি চিন্তা করেছি আলু তরকারি করব। তো যাই হোক, আজকেও করতে চেয়েছিলাম, কিন্তু সোয়াবিনটা বাসায় ছিল, তো সেটাই রান্না করে নিলাম। আর এখানে কিন্তু সব মশলা দিয়ে আমি এটাকে ভালো করে একদম মাখা করে নিয়েছি। এখন আমি ঝোল দিয়ে দেবো। আর আজকের সোয়াবিনটা রান্না করতে গিয়ে মানে বুঝলাম না, এতদিনের সোয়াবিনের কালার হতো অন্যরকম, কিন্তু আজকের কালারটা হয়েছে অন্যরকম। হয়তো আমার কিছু একটা দিতে ভুল হয়েছে, কিন্তু আমার মনে পড়ে আমি যা দেওয়ার তাই দিয়েছি, সব মশলাই অ্যাড করেছি, বাট তারপরও মানে মনে হচ্ছে কিছু একটা ভুল হয়েছে। যাই হোক, এখানে আমি কিন্তু এই যে সব কিছু দিয়ে এখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এখানে এটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। তো আমি কিন্তু ঝোলটি কিন্তু বেশি দিইনি, কারণ যেহেতু ডাল করেছি, তাই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি বাকি কাজগুলো করে আস্তে এই ফাঁকে আমার তরকারিটা হয়ে যাবে। আর আজকে তরকারিটা হয়ে গেলেই আমার রান্না বান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো এই যে দেখুন, আমার তরকারি কিন্তু একদম কমপ্লিট। তো আজকে সোয়াবিন আলুর তরকারিটা আমি একটু সামান্য মাখা রেখেছি, হালকা ঝোল রেখেছি, কারণ প্রায় সময় ঝোল রাখা হয়, তো আজকে ভাবলাম একটু ঝোল কমিয়ে রাখি। আর এই যে দেখেন যে ধোয়া, আমার তো দেখি রান্নাঘরে ধোয়া আমার বিশাল বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, এখানে আমি এই যে একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচি গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর এটাকে নামিয়ে তারপর আমি রেখেছি, টক করব। তো আমড়াগুলো পেকে গেছে, তো ভাবলাম তাহলে এগুলো টক করে রান্না করি, মানে চাটনি রান্না করে ফেলি। তো এটা এখন নামিয়ে নেব, একটু ধনেপাতা হলে বেশি ভালো হতো, বাট বাসায় ছিল না, কী আর করা যায়। তো এখন আমি নামিয়ে নেব। আর এই যে দেখুন, আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, মানে ঢাকনা দিয়ে ঢেকে আমি কাজ করতে গিয়েছিলাম, ঠিক 20 মিনিট পর এসে যখন উঠিয়েছে তখন এরকম হয়েছে। তো যাই হোক, এই যে আমার সোয়াবিনের তরকারি একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই সোয়াবিনটা কিন্তু আমার ছোটো ছেলে বড়ো ছেলে তারা দুজনই কিন্তু খুব পছন্দ করে, ওদের খুব ফেভারিট একটা জিনিস। তাই ভাবলাম তাহলে এটাই রান্না করি। তো ওটাকে রেখে এখন চলে আসলাম আমি এই যে আমরা
চাটনি করতে। তো আগে সামান্য একটু তেল দিয়ে তারপর সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এখন এখানে আমি চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে একটু নাড়া দিয়ে তারপর জল দিয়ে ঢেকে দেবো। তো এখানে একটা মজার বিষয় হয়েছে। কী মজার বিষয় হয়েছে শোনেন। আমি ওদিকে একটু কাজ করতেছিলাম, তো চুলাটা জ্বালিয়ে কড়াইটা রেখাতে না, কড়াইটা অনেকটাই গরম হয়ে গিয়েছিল। কিন্তু আমি এখানে মোটেও গ্যাস জ্বালাইনি, চুলার কড়াই গরমেই কিন্তু এটা রান্না হচ্ছে। হঠাৎ করে ভিডিও করার সময় তাকিয়ে দেখি যে জলটা দিয়েছে, তারপর কী রে জল ফুটছে না কেন, তখন তাকিয়ে দেখি যে আমি তো গ্যাস অনই করিনি। তাহলে বুঝুন যে কী পরিমাণ কড়াইটা গরম হয়ে গিয়েছে। তো এটা চিন্তা করার পর তারপর তাড়াতাড়ি আমি চুলার গ্যাসটা অন করে দিলাম। তো এখানে যে এটা দিয়েছে দিয়ে এই যে দেখুন এখন সামান্য একটু জল দিয়ে দিয়েছে, আর একটু সামান্য চিনি দিয়ে তারপর আমি এটা ঢেকে দেবো। একটু ট্রাই করেছিলাম, টেস্ট করেছিলাম, ও মা কি আমড়াগুলো প্রচুর মিষ্টি ছিল, যার কারণে চিনি আমার বেশি লাগেনি। না হলে আমি তো চিনি অনেক বেশি দিই। তো এই কিন্তু আমার চাটনি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো আর কি বলবো, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে